হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, অ্যাজ অলওয়েজ রোববার মানেই গার্লি স্ট্রিট, আর গার্লি স্ট্রিট তো যেতেই হবে, সে গরম পড়ে যাক আর যাই হয়ে যাক। গার্লি স্ট্রিট না গেলে রোববারটা কিরকম খালি খালি লাগে, অন্তত আমার তো লাগে। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা গার্লি স্ট্রিটের ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো। তো দেখো, তোমাদের সবার কথা মাথায় রেখে আরও একটা সুন্দর গার্ল স্ট্রিটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে মেনলি কথা বলবো, এখন গার্ল স্ট্রিট গেলে তোমরা কোন কোন গাছগুলো খুব সস্তায় পাবে আর ভালো কোয়ালিটির পাবে। কারণ দেখো, গার্ল স্ট্রিটে হাজার একটা গাছ পাওয়া যায়, কিন্তু সবসময় সেই গাছের কোয়ালিটি ভালো হয় না। যেরকম তোমরা এখন দেখতে পাচ্ছ, এখন গার্ল স্ট্রিটে গেলে তোমরা খুব ভালো চারা পাবে। খুব সুন্দর সুন্দর চারা গাছ আছে, সবজি থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে, লেবু গাছ থেকে শুরু করে, দোপাটি, বেলি, জুই, এইসব চারা যদি তোমাদের নিতে হয় তো আমি বলবো গার্লি স্ট্রিটে যাওয়া এখন খুব ভালো হবে, কারণ তোমরা এই সময় কিন্তু অনেক চারা পেয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের বলবো, গার্লি স্ট্রিট যদি এখন যেতে হয় চেষ্টা করো সকাল সকাল যেতে, কারণ অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড গরম পড়ে গেছে। কলকাতার আশেপাশে যারা থাকো তারা তো জানোই। আর এখন কিন্তু গালিতে প্রচুর ফলের গাছ, মানে একদম ফল ভর্তি গাছ পাওয়া যাচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সব গাছের স্টার্টিং আমি বলবো 50-60 টাকা থেকে শুরু। আর যেরকম সাইজের গাছ নেবে সেরকম দাম। একটা জিনিস মাথায় রাখবে যে সব গাছেরই ছোট ভ্যারাইটি পাওয়া যায়। তো তোমাদের যদি মনে হয় যে আমি ছোট গাছ বড় করব, তাহলে ছোট গাছ নাও। কারো যদি মনে হয় বড় গাছ নেই, বড় গাছ নাও। কিন্তু সব রকম সাইজের গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে। 50 টাকার গাছও আছে, আবার 2000 টাকা দামের ফলের গাছও আমি দেখেছি। সেই গাছটা সেরকমই, মানে 2000 টাকাটা আম গাছ দেখলাম, পুরো মানে সুন্দর আম গাছ, মানে একদম 10 ইঞ্চি টবে বসানো, 2000 টাকা দাম। বললো তো মিয়াজাকি, এবার ফল হলে বোঝা যাবে। তো এখন দেখতে পাচ্ছ দিদির নার্সারি, আর দিদির নার্সারিতে প্রচুর ইনডোর গাছে ভরে গেছে। 50 টাকা 40 টাকার গাছও দিদি সেল করছে, বিভিন্ন রকম ইনডোর গাছ। যদি কারোর মনে হয় যে আমি ইনডোর গাছ শুরু করব, ইনডোর গাছ করব, তো দিদি নার্সারি ডেফিনেটলি যেতে পারো। খুব ভালো কোয়ালিটির গাছ। আর একটা কথা আছে না, সস্তায় স্বাস্থ্যকর, একদম সস্তায় স্বাস্থ্যকর গাছ তোমরা কিন্তু দিদি নার্সারি থেকে পাবে। আর কি পাবে না, একটা গাছ যেটা এখন ভর্তি ভর্তি আছে সেটা হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া মানে পুরো খাদান যাকে বলে, একদম বোগেনভেলিয়ার খাদান তৈরি হয়ে গেছে গার্লি স্ট্রিট। 30 টাকা থেকে বোগেনভেলিয়া শুরু। অবশ্যই সেটা দেশি ভ্যারাইটি ভেবো না, হাইব্রিড ভ্যারাইটি পাবে। 30 টাকা থেকে শুরু, 700-800 টাকা দামের বড় বড় গাছও কিন্তু বোগেনভেলিয়ার পাওয়া যাচ্ছে। যেরকম তোমাদের নিড সেই রকম ভাবে তোমরা কিন্তু গাছ নিতে পারবে। যেই গাছগুলো দেখছো এগুলো সব কিন্তু 30 টাকা। 30 টাকা এত সুন্দর গাছ সত্যি ভাবা যায় না। তো বোগেনভেলিয়া গাছ যদি তোমাদের নিতে হয়, ডেফিনেটলি আমি বলবো এই সময় গার্লি স্ট্রিট তোমরা পৌঁছে যেতে পারো। দেখো, এবার অনেকে আমাকে কমেন্ট করবে যে মুচির সাথে অনির্বাণ 20 টাকাতে বোগেনভেলিয়া পাওয়া যায়। হ্যাঁ জানি তো, মুচির সাথে 20 টাকায় বোগেনভেলিয়া পাওয়া যায়। তুমি যদি 15-20 পিস নাও আরো কমে তুমি পাবে। কিন্তু একজন কলকাতা থেকে মুচিসা যেতেই কত টাকা খরচা আর কতটা জার্নি, সেটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করবে, কারণ ওইগুলো কিন্তু খরচার মধ্যে ইনক্লুড হবে। এই সময় যদি তোমরা গার্লি স্ট্রিট যাও, আরেকটা গাছ খুব খুব মানে ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে পিস লিলি। কারোর যদি অনেক দিন ইচ্ছা হয় যে আমি পিস লিলি করবো, কারণ দেখো পিস লিলির অন্যান্য সময় অন্যান্য রকমের দাম হয়, কিন্তু এই গরমে হচ্ছে পিস লিলি আসল টাইম। তো এই সময় ভালো পিস লিলি তোমরা পেয়ে যাবে। বোগেনভিলিয়া দেখাচ্ছি ঠিকই, কিন্তু পিস লিলির কথা বলছি। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যখন যেই গাছটা ভালো পাওয়া যায়, বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায়, জানবে সেই সময় গাছের দাম কম হয়। এবার তুমি এমন সময় পিস লিলি কিনলে যখন পিস লিলির প্রোডাকশনই হয় না, তখন অবভিয়াসলি 50 টাকার গাছটা তোমাকে 200-250 টাকায় কিনতে হবে। তো এখন যদি পিস লিলি কেনো, আমি বলবো মানে 40 টাকা 50 টাকাতে ভালো গাছ পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে একদম গার্লি স্ট্রিটে ঢুকেই পিস লিলি কিনতে যাবে না, একটু পেছনের দিকে যাবে। যে পেছনের দিকে গেলে দেখবে অনেক সেলাররা থাকে, তাদের কাছে 40 টাকা 30 টাকাতে ছোট পিস লিলি গাছ কিন্তু তারা সেল করছে। তো ওই গাছগুলো তোমাকে নিতে পারো। সামনে দেখতে পাচ্ছ মানে একদম পুরো জবার স্বর্গরাজ্য। তো এই
নার্সারিটা বহুবার তোমাদের দেখিয়েছি। এই নার্সারিতে গাছ কিনতে গেলে প্রথমেই তোমাকে বলবে গাছের দাম 100 টাকা, যেটা নেবে 100, কিন্তু তুমি যখনই বলবে দুটো নেবো কত দেবে, তখন বলে ঠিক আছে 10 টাকা কমে দেবে। তখন তোমাকে বলতে হবে যে না, দুটো নেবো 80 টাকা করে দেবো, ঠিক আছে? 80-র নিচে কিন্তু হবে না। কেউ যদি বলো যে দুটো নেবো 150 টাকা দেবো, আমার মনে হয় না দেবে, কিন্তু 80 টাকায় গাছ দিয়ে দেবে। কিন্তু ওই দুটো অন্তত জবা নেবে, একটাতে কিন্তু বার্গেনিং করবে না, 100 টাকাই নেবে তোমার থেকে। এই সময় আরো যে গাছগুলো আমি বলবো খুব খুব প্রচুর মানে ঢেলে বিক্রি হয়েছে, সেটা হচ্ছে বেলি জুঁইয়ের চারা। 20 টাকা থেকে শুরু। এবার যেরকম সাইজের তুমি বেলি জুঁই নেবে 70-80 টাকায় বড় বড় গাছ কিন্তু পাওয়া যাচ্ছে। কলিয়াসের চারা প্রচুর বিক্রি হচ্ছে, 10 টাকা 15 টাকা থেকে শুরু। হ্যাঁ, কলিয়াসের চারা 10 টাকা 15 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কলিয়াস 150 টাকায় বিক্রি করছে। সেই পোস্টে প্রচুর ঝড় উঠেছে, অনেক 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 কিছু বলেছে। কি আর বলবো, থাক সেসব কথা, যে যেরকম করছে করুক। কিন্তু আমি বলবো 10টা জায়গায় ঘুরে গাছ কেন, কারোর ওপর মানে বেশি ট্রাস্ট করে ফেলবে না, সে যেই হোক, সে যত বড় নার্সারি হোক, বেশি অতিরিক্ত ট্রাস্ট করে ফেলবে না, ট্রাস্ট করলে কিন্তু গন্ডগোল। আমি সেই জন্য বলবো গার্লি স্ট্রিটে প্রচুর নার্সারি দোকানদাররা আছে, তাদের সবার থেকে গাছ ঘুরে ঘুরে দাম দর করে তারপর গাছ কেনো। ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু গাছটা ভালো আসবে, প্লাস তোমাদের টাকাটা কিন্তু মার যাবে না, ঠিক আছে? প্রচুর অ্যাডেনিয়াম উঠছে, কিন্তু অ্যাডেনিয়াম এখনও সেরকমভাবে সস্তা হয়নি। 150-200 টাকা করে অ্যাডেনিয়াম সেল হচ্ছে। আর কিছুদিন পর এই অ্যাডেনিয়ামগুলি 100 টাকায় বিক্রি হয়, মানে গ্রাফটেড করা একদম ভালো কোয়ালিটির অ্যাডেনিয়াম। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম, অ্যারাবিকাম সবই আছে, যেরকম সাইজ নেবে সেরকম। আর দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি টবের দোকানের কাছে। আর এই টবের দোকানের কালেকশন তো জানো গালিব স্ট্রিটের মধ্যে সব থেকে সেরা। একদম গালিব স্ট্রিটের শেষ প্রান্তে এই টবের দোকানটা থাকে। আর এইখানে 10 টাকা 15 টাকা থেকে শুরু করে টব 1000, 1200, 2000 টাকা দামেরও টব আছে, মানে হ্যাঁ সত্যি আছে। তো যদি তোমাদের ভালো কোয়ালিটির প্লাস্টিক পট প্রয়োজন হয়, আমি বলবো অবশ্যই গার্লি স্ট্রিটে এই শপটা তোমরা ভিজিট করতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? কারণ এর কাছ থেকে আমি প্রচুর টপ কিনেছি, এখনও কিনি, কোয়ালিটি কিন্তু খুবই ভালো। গার্লি স্ট্রিটে গেলে আমি সবসময় যেটা বলি যে দাম দর করে গাছ কিনবে, কখনো যেটা বলবে ওটা নিয়ে নেবে না, তাহলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল। দেখো এখানে চলে এসে ইফকোর প্রোডাক্ট, অনেকে আমাকে কমেন্ট করো ইফকোর প্রোডাক্ট অনির্বাণ কোথায় পাওয়া যাচ্ছে না, অনলাইনে পাওয়া যাচ্ছে না। আমি বলবো দেখো এই দোকানটা তোমরা কিন্তু ইফকোর যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবে। আর দেখো নতুন ইফকোর এই প্রোডাক্টগুলো এসছে, ঠিক আছে? একদম পুরো মানে অর্গানিক অ্যাপসাম সল্ট, জিপসাম, পটাশ, ঠিক আছে? এইগুলো একদম নতুন এসছে ইফকোর। তো এইগুলো এখানে সেল হচ্ছিল, তোমরা যদি ইফকোর প্রোডাক্ট নিতে চাও, যে কোনো ইফকোর প্রোডাক্ট এই স্টলটায় তোমরা আসবে, তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমি এখান থেকে এর আগেও অনেকবার দেখিয়েছি। তো যদি ইফকোর প্রোডাক্ট লাগে এই স্টলটা তোমরা ভিজিট করতেই পারো, ঠিক আছে? আজকে যখন ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে এই সকাল 7:30-8টার সময়। 7:30-8টার সময় এরকম ভয়ানক রোদ, মানে বুঝতে পারছো কীরকম রোদ উঠছে। তো সেই জন্য বলবো গার্লি স্ট্রিট একটু ভোর ভোর যাও, তোমাদের কিন্তু মানে কষ্ট হবে না, যত বেলা যাবে কষ্ট বাড়বে। এই সময় পাওয়া যাচ্ছে প্রচুর লাকি ব্যাম্বু, প্রচুর। কিন্তু লাকি ব্যাম্বুর একটা ব্যাপার হচ্ছে যখন যেরকম লট আসে সেরকম দামে বিক্রি হয়। তো এই গাছগুলোই আমি কিছুদিন আগেই কিনেছিলাম, প্রায় 40-50 টাকা কমে কিনেছিলাম। এই রোববার কিন্তু একটু দাম বেশি ছিল। যখন যেরকম দামে ওনারা কেনে সেরকম দামে ওনারা বিক্রি করে। তো মানে ওটা দেখতে হবে কখন দাম কম, সেই বুঝে তোমাদের গাছ নিতে হবে। এইটা তখনই তোমরা বুঝতে পারবে যখন তোমরা ঘন ঘন গার্লি স্ট্রিটে যাবে। ঘন ঘন গার্লি স্ট্রিটে গেলে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে গাছের দাম কখন কম কখন বেশি, ঠিক আছে? আমি তো ছেড়ে দাও, মানে যদি রোজ গার্লি স্ট্রিট বসতো আমি চেষ্টা করতাম প্রতিদিন গার্লি স্ট্রিটে যাবো, কিন্তু এটা পসিবল না। আর ছোট্ট করে একটু ইনফরমেশন দিয়ে দেবো গার্লি স্ট্রিট কী করে পৌঁছাবে, কারণ জানি প্রতিদিন নতুন নতুন বন্ধুরা চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে, পরিবারের সদস্য হচ্ছে। তো আমি বলবো যদি তোমরা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসো, মাথায় রাখবে শ্যামবাজার আসবো। শ্যামবাজারে যেভাবে খুশি আসতে পারো, বাসে, ট্রেনে, ট্রামে, ঠিক আছে? তো যেটা খুশি। আর যদি মেট্রো করে আসতে হয় তাহলে কিন্তু মেট্রো ওপেন হয় সকাল 9টার পর, বা 9টার পরে ছাড়া আসতে পারবে না।
সব থেকে বেস্ট আমি বলবো শিয়ালদা থেকে বাসে করে তোমরা শ্যামবাজার আসতে পারো, ব্যারাকপুরের দিক থেকে যদি কেউ আসতে চাও ব্যারাকপুর দিক থেকে আসতে পারো, যদি শ্রীরামপুরের ওদিক থেকে কেউ আসতে চাও ঘাট পেরিয়ে এই পারে এসে বাসে করে যেতে পারো, যেটা খুশি। ঠিক আছে, গার্লিক স্ট্রিটে একটা জিনিস আমি সবসময় বারণ করি কিনতে, এখনো সেটা আমি বলে যাব তোমাদের, সেটা হচ্ছে মাটি লাগানো গাছ। মাটি লাগানো গাছ থেকে একদম দূরে থাকো। আমি সব সময় বলি যে মাটি লাগানো গাছ অনেক সময় গন্ডগোল হয়, আমি নিজের সাথে নিজে ভুক্তভোগী, গন্ডগোল হয়। যে যাই বলুক, মানে মাটি লাগানো গাছ আমি কিন্তু নিই না। আর তোমাদের কিন্তু বারংবার আমি রেকমেন্ড করি মাটি লাগানো গাছ নিতে না। দেখো কথা বলতে বলতে একটা পিসলি দোকান দেখাচ্ছি, এইখানে পিসলিগুলো 50 টাকা করে, এত সুন্দর গাছ পুরো ফুল ফুটে যাচ্ছে, 50 টাকা করে পিস লিলি বিক্রি হচ্ছে। কিন্তু গার্লিক স্ট্রিটেই আবার 200-250 টাকা দামের পিস লিলিও আছে। ঠিক আছে, এবার তোমাদের বুঝে কিনতে হবে, কারণ একই জিনিস দেখবে 50 জন বিক্রি করছে বিভিন্ন রকম দামে। তো একবার ভালো করে ঘুরে নিলে, দেখে নিলে, তারপর কিনলে আই থিঙ্ক তোমাদের গাছ কেনাটা সার্থক হবে। গাছটা কিন্তু একদম সঠিক দামে তোমরা কিন্তু কিনতে পারবে। ঠিক আছে, এখন দেখো চলে এসেছি আমাদের সেই বিখ্যাত মাটির টবের এলাকায়। আর এই মাটির টবটা আমি যতবার দেখাই সবাই বলে অনির্বাণ দাম কীরকম আর মানে কীরকম কোয়ালিটি আমাকে জিজ্ঞেস করে। এইখানে 10 টাকা থেকে মাটির টব শুরু। ঠিক আছে, আর 600-700 টাকা দামের বড় বড় গামলা টবও কিন্তু এখানে পাওয়া যায়। কোয়ালিটি খুবই ভালো, মানে আমি মনে হয় 8-9 বছর আগে টব কিনেছি, সেই টব এখনো ইনট্যাক্ট আছে, একই রকম আছে, একদম সত্যি কথা বলছি, কোনো বানানো গল্প না। আমি কিন্তু সেই টব এখনো চালিয়ে যাচ্ছি। এবার সব কিছু তোমাদের ওপর, তুমি একটা গাছ কীরকমভাবে যত্ন করবে, একটা টব কীরকমভাবে যত্ন করবে, সেটা কমপ্লিটলি তোমাদের ওপর নির্ভর করছে। তো সেটাই আমি বলবো যে যেটাই কেনো দেখে শুনে বুঝে কিনবে, তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এখানে আরও বেশ কিছু দোকান আছে যেখানে প্লাস্টিকের পট বিক্রি করে, খুবই ভালো কোয়ালিটির টব বিক্রি করে, কোনো মানে মানে দ্বিধা নেই সেখানে। তাই বলবো গার্লিক স্ট্রিটে আসো, ঘুরে ঘুরে গাছ কেনো। আর এই সময় কিন্তু প্রচুর মানে ভালো ভালো ইনডোর গাছ পাওয়া যাচ্ছে, ভালো কোয়ালিটি, তার সাথে অর্কিড। মানে অর্কিড যদি তোমার নিতে হয় এই সময় আসতে হবে। আর জবার তো যেমনটা বললাম পুরো খনি তৈরি হয়ে গেছে এখন, বিভিন্ন রকমের জবা, বিভিন্ন রকমের জবা, দাম দর করে অবশ্যই নেবে। আর কেউ যদি মনে করছো যে আমি ব্রাজিলিয়ান উড নেব বা ওই লাকি ব্যাম্বু টাইপের যে গাছগুলো খুব মার্কেটে চলছে সেগুলো নেবো, সেগুলো নিতে পারো। 80 টাকা 100 টাকা থেকে স্টার্টিং। এবার যেরকম সাইজ, যত বড় সাইজে তুমি নেবে সেই রকম দাম হবে। প্রচুর গাছ, মানে বিভিন্ন ভ্যারাইটির গাছ এই সময় পাওয়া যাচ্ছে। এবার যেই গাছটা আমি এখন মানে কিনতে সবাইকে বারণ করব, সবাইকে না, মানে যারা একদম নতুন বাগান করছে, আমি বলবো গোলাপ। গোলাপ গাছ যদি তোমাদের প্রপার জ্ঞান না থাকে গরমে কি করে রাখতে হয়, যদি যারা নতুন বাগান করছো, আমি বলবো গোলাপ গাছ থেকে দূরে থাকাই ভালো। গোলাপ গাছ এখন কিনলে তোমাদের কিন্তু গন্ডগোল হতে পারে। ঠিক আছে, গার্লিক স্ট্রিটে এই সময় প্রচুর পদ্ম সেল হচ্ছে, আমি দেখলাম একদম পুরো রেডি, একদম পুরো গামলার মধ্যে বালতির মধ্যে রেডি, ফুল ফুটে আছে, 500 টাকা 600 টাকা করে বিক্রি করছে। আমি বলবো এইখান থেকে না কিনে তোমরা যদি প্রাইভেট সেলার যারা ফেসবুকে পদ্ম টিউবার সেল করে তাদের থেকে যদি নাও খুব ভালো হবে। ঠিক আছে, মানে তোমরা অনেক সস্তা নিতে পারবে। গার্লিক স্ট্রিটের একটু দাম, পদ্মের দামটা একটু বেশিই দেখলাম। ঠিক আছে, ওই পদ্মগুলো এত দাম হয় না। তো সামনে দেখতে পাচ্ছ বিশাল গাছের কালেকশন, মানে যে গাছটা তুমি বলবে সেই গাছটাই তোমরা পেয়ে যাবে। তোমাদের উইশ লিস্টে যত রকমের গাছ আছে সব গাছ তোমরা কিন্তু পেয়ে যাবে। একটা কথা সবসময় আগেও বলেছি, আবার রিপিট করব, সেটা হচ্ছে একটা জায়গা থেকে কখনো সব গাছ কিনতে যাবে না। ঠিক আছে, একটা জায়গা থেকে সব গাছ কিনতে যাবে না, ঘুরে ঘুরে কিনতে যাবে না, একদম প্রথম থেকে শেষ অব্দি ঘুরবে, দেখবে, কিনবে, তোমাদের কিন্তু ভালো হবে। দেখো নীলমণি লতা এখানে তোমরা দেখতে পাচ্ছ, নীলমণি লতা এখন কিন্তু পাওয়া যাচ্ছে 100-150 টাকা দাম বলেছিল, ওটা বার্গেনিং করলে 120 টুড়িতে তোমরা ইজিলি পেয়ে যাবে।
ঠিক আছে। প্রচুর নতুন নতুন ধরনের গাছ আমি দেখলাম, বিশেষ করে এই গাছটা দেখো, এই গাছটা একদম আমি নতুন দেখলাম। প্রথমে তো প্লুমেরিয়া মানে চাপা মনে হচ্ছিল পাতাগুলো দেখে, কিন্তু এটা চাপা না, এটা কি নাম বললো আমি ভুলে গেলাম নামটা। তো দেখতে কিন্তু খুব সুন্দর। গার্লি স্ট্রিটের এই দোকানটায় খুব ভালো গন্ধরাজ ফুলের গাছ দেখলাম, 80 টাকা করে দাম বলছিল, হাইব্রিড গন্ধরাজ, দারুণ। আর এইখানে কিন্তু পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বিভিন্ন ধরনের জবা পাওয়া যাচ্ছে। আর প্রতিটা জবা খুব ভালো কোয়ালিটি, মানে তোমরা যদি নিতে চাও জবা, তো তোমরা ফুল দেখে কিন্তু নিতে পারো। ওই 70-80 টাকা থেকে কিন্তু জবা পাওয়া যায়। জবা এখানে 30 টাকা 20 টাকা থেকে পাওয়া যায়। সামনেই দেখতে পাচ্ছ মানে কাঠালি চাপা, স্বর্ণ চাপা 150 টাকা করে বলেছে, একদম পুরো রেডি গাছ, জাস্ট গিয়ে তোমাদের একটা বড় টবে বসাতে হবে। কাঠালি চাপা, স্বর্ণ চাপা দুটোই ছিল, আর দুটোই যদি নাও অবশ্যই দাম তো কম হবে। প্রচুর অ্যামারেলিস, ফুল ফোটা অ্যামারেলিস বিক্রি হচ্ছে। আর অ্যামারেলিসের কথা যখন উঠলো, গতকালকে অ্যামারেলিসের যে অসাধারণ ভিডিওটা দিয়েছি, কারা কারা দেখেছো অবশ্যই আজকে কমেন্ট করে জানিও কিরকম লেগেছে। আমি যেমনটা বলেছিলাম যে এই ধরনের ভিডিও ইউটিউবে কেন, মানে বাংলা ইউটিউবে আজ পর্যন্ত কেউ করেনি, আমার যেটা ধারণা, আমি ভুল হতে পারি। এইরকম অ্যামারেলিসের ডিটেল ভিডিও মানে হয়নি। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বিদেশিদের ভিডিও আছে, মানে যারা ফরেনার আছে তাদের ভিডিও আছে, কিন্তু ইন্ডিয়ান কারোর এইরকম অ্যামারেলিস নিয়ে কাজকর্ম ভিডিও কিন্তু নেই। আর কথা বলতে বলতে চলে এসছে দেখো অর্কিডের রাজত্বে। প্রচুর অর্কিড, ফিলোনেসিস থেকে শুরু করে ভ্যান্ডা থেকে শুরু করে ডেন্ড্রোবিয়াম, সব ধরনের এখানে অর্কিড ছিল। 250-300 টাকা থেকে স্টার্টিং, 600-700, 1000, 1200, 2000, যেরকম ভ্যারাইটি নেবে সেরকম দাম আছে। সামনে যে ফিলোনেসিস গুলো দেখছো ওগুলো 650 টাকা করে বিক্রি করছে, 350 টাকারও ডেন্ড্রোবিয়াম আছে, 700 টাকার ফিলোনেসিসও আছে, 900 টাকার ভেন্ডাও আছে। তো বিভিন্ন রকমের আছে। আর বারবার যে কথা বলি, এখানে A to Z সবকিছু বার্গেনেবল, সবকিছু জিনিসে বার্গেন করা যায়, তো অবশ্যই বার্গেন করে জিনিস কিনবে, যেটা আমি বারবার বলি। ঠিক আছে, যারা নতুন যাও তোমাদের কথাবার্তা শুনলে কিন্তু ওনারা বুঝে যাবে যে তুমি নতুন এসছো, একটু বুঝে কথাবার্তা বলবে। ঠিক আছে, আর যেই দাম বলবে সেই দামে কিন্তু কখনোই গাছ নেবে না। ঠিক আছে, 5 টাকা হলেও কম হবে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ প্রচুর ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস। তো ক্যাকটাসের তো বিশাল কালেকশন এই দোকানগুলোতে থাকে। আর অ্যামারেলিসের কথা যেটা বলছিলাম, একটু শেষ করি কথাটা। অ্যামারেলিসের ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, পার্ট 1 তোমরা দেখেছো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা আসলে এতটাই বড় হয়েছিল যে ডিসিশন নিই আমরা যে দুটো পার্টে ভিডিওটা করব, কারণ প্রায় 1 ঘন্টার ভিডিও যদি দিতাম মানে তোমাদের বোরিং লাগতো। তাই জন্য ফার্স্ট পার্ট অলরেডি তোমরা দেখে ফেলেছো, অ্যামারেলিসের কি করে হাইব্রিড তৈরি করতে হয় একদম হাতে ধরে জিয়াদা শিখিয়েছে। আমি মানে মনে করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর দেখো সেই ইনডোর গাছের দোকানটা যেটা আমার খুব প্রিয়, আর এই দোকানটার কালেকশন, আর এই দোকান কালেকশনের থেকে সব থেকে বড় কথা যে কোয়ালিটি, মানে কোয়ালিটির গাছ কিন্তু এখানে থাকে। এইখানে যে পিস লিলি গুলো দেখছো এগুলো কিন্তু হাইব্রিড পিস লিলি, আর এর আগে যে পিস লিলি গুলো দেখেছি ওগুলো দেশি। দেশি আর হাইব্রিডের মধ্যে শেপ অ্যান্ড সাইজে কিছু তো ডিফারেন্স থাকে, আর দামের ডিফারেন্স তো থাকেই ডেফিনেটলি। তো তোমরা হাইব্রিড নেবে না কি বলি দেশি নেবে, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। এখানে একটা মজার জিনিস বিক্রি হয় প্রতিবার গিয়ে দেখি, সেটা হচ্ছে কয়েন গাছ। মানে কয়েন গাছ একদম থালার মধ্যে সাজানো থাকে, আর সেটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে। তো সেই কয়েন গাছগুলো কেউ 100, কেউ 80, যে যা যেরকম খুশি দামে বিক্রি হয়। আমি তোমাদের অনেক মাস আগে একটা জায়গার কথা বলেছিলাম যেখানে মানে শয়ে শয়ে কয়েন গাছ পড়ে আছে আর নেওয়ার লোক নেই। ঠিক আছে, একদম বিনামূল্যে। ঠিক আছে, তোমরা যদি জানতে চাও সেই জায়গাটা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো কোন জায়গার কথা বলছি। মানে বিনামূল্যে যত খুশি বস্তা বস্তা কয়েন গাছ তোমরা ওখান থেকে নিয়ে আসতে পারবে, 1 পয়সাও কিন্তু তোমাদের দিতে লাগবে না। ঠিক আছে, তো এই ছিল গার্লি স্ট্রিটের এই সপ্তাহের ভিডিও। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর বন্ধুদের সাথে প্রতিবার আলাপ হয়, আর দূর দূরান্তের প্রচুর বন্ধুরা যখন বলে যে অনিমা তোমার ভিডিও দেখে গার্লি স্ট্রিটে এসেছি, খুব ভালো লাগে। তো
এই রোববার যদি গার্লসে যাই ডেফিনেটলি তোমাদের সবার সাথে আলাপ হবে, দেখা হবে। আর যারা এখনো ভাবছো যাবো কি যাবো না, ভেবো না, চলে যাও, ভালো লাগবে। গাছ কেনো আর না কেনো মন ভরে যাবে, এটুকু বলতে পারি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।